আসসালামু আলাইকুম। তো আমরা গত পর্বে হচ্ছে আপনার ৯ এর ১ পর্যন্ত করছিলাম। তো ২ এ গিয়ে আসলে ল্যাপটপটা বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক আমরা এখানে আর বেশি বিলম্বিত করব না। কারণ আমাদের এখানে এই ৯ এর ২ নাম্বারটা একটু আপাতত বাদ রাখেন। আমরা কিছু সময়ের জন্য একটু হাইড করে রাখতেছি। এটা পরে করাবো, ওকে? মানে ম্যাথটাতে কিছু অস্পষ্টতা এখানে আছে, যেটা আমি আপনাদের পরে দেখাই দেবো ইনশাআল্লাহ। আমরা ৯ এর ৩ থেকে শুরু করব, ওকে? ৯ এর ৩ নাম্বার থেকে আমরা শুরু করি। তার আগে আমরা একটু হোয়াইট বোর্ডটা নিয়ে নেই। এখানে কি বলা আছে দেখুন তো। ১২ খানা পুস্তকের মধ্যে ৫ খানা পুস্তক কত প্রকারের মানে ভাগ করা যাবে, তাই না? এখানে বলছে কি দেখুন তো, ১২ খানা পুস্তকের মধ্যে ১২ খানা পুস্তকের মধ্যে ৫ খানা পুস্তক কত প্রকারে বাছাই করা যাবে। তাহলে আমাদের আছে কয়টা এখানে? ১২টা পুস্তক আছে, ওকে? তো এর মধ্যে আমাদের এখানে ৫ খানা পুস্তককে আপনি এখানে কতভাবে বাছাই করতে পারবেন এখানে? তো ওয়ে দিছে দুটো এখানে, মানে ৯ এর ৩ ২ নাম্বার, ওকে? ৯ এর ২ নাম্বার এখানে। ৯ এর ২ না ৩? ৩ নাম্বার। তো ৯ খানা পুস্তক আছে আমাদের এখানে। এখন বলছে যাতে ২ খানা নির্দিষ্ট পুস্তক সর্বদা থাকে এখানে। তার মানে যেখানে ২ খানা পুস্তক সর্বদা থাকবে এখানে, ওকে? মানে আমরা আমরা এই ৯টা পুস্তকের মধ্যে, ধরুন ৯টা আমাদের পুস্তক আছে এখানে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ঠিক আছে? তো এর মধ্যে আমাদের এখানে ৫ খানা পুস্তককে বাছাই করবে এখানে। ৫ খানা। তো আমি বললাম যে যে ২ খানা থাকবে সেটা মনে করেন ১ আর ২। এই ২ খানা পুস্তক আমাদের সর্বদা থাকবে এখানে। এই ২ খানা পুস্তকে আমি কি বললাম এখানে? মানে সবসময় বললাম এখানে এই ২ খানা পুস্তক আমাদের থাকবে এখানে, ওকে? তাহলে আমাদের পুস্তক ছিল হচ্ছে ৯টা। পুস্তক ছিল হচ্ছে আপনার এখানে কয়টা? ৯টা এখানে, ১২ খানা পুস্তক ছিল এখানে, সরি। ১২ খানা এখানে, তো ৯টা হচ্ছে এই যে ১০টা ১১ ১২, ঠিক আছে? এই যে আমাদের ১২টা হয়ে গেছে এখানে। ১২ খানা পুস্তকের মধ্যে ৫ খানা পুস্তক এখানে, এটাই তো বলছে। ৫ খানা পুস্তক কত প্রকার বাছাই করা যাবে? যাতে ২ খানা পুস্তক সর্বদা থাকবে। তার মানে এখানে ২টা পুস্তক আমাদের সবসময় থাকবে এখানে। ক্লিয়ার? একটু বোঝেন আগে জিনিসটা। তার মানে আমি যে ২টো পুস্তক আমাদের মোটামুটি সবসময় থাকবে এখানে, এটাকে আমি স্থির রাখতে পারি। এ তো থাকবেই। তাই কিনা? আর আমাদের বাকি মানে যেহেতু আমাদের ৫টা পুস্তক বাছাই করতে হবে এখানে। তো ২টা তো আমি এখানে অলরেডি এখানে মনে করেন এই যে এই কালারটা দিয়ে আমি ২টা পুস্তককে আমি বাছাই করে রাখছি এখানে। অলরেডি রাখছি। এদিকে আমাদের কোনো আর ঝামেলা নেই। এখন আমাদের ১টা ২টা ৩টা, এই ৩টা পুস্তক আমাদের এখানে নিতে হবে এখানে। ক্লিয়ার? আর এই ৩টা পুস্তক আমি নিব কার থেকে? ১০টা থেকে। কারণ আমাদের বাকি আছে কয়টা? 10টা। তাহলে কত? 10C3 এখানে উপায়ে। বুঝছেন ব্যাপারটা? 10C3 উপায়ে বাছাই করতে পারবো এখানে। ক্লিয়ার? তো এ নাম্বার অ্যান্সারটা এভাবে লিখবেন একটু। যেহেতু, হ্যাঁ? যেহেতু ২টি পুস্তক সর্বদা থাকে, হ্যাঁ? সর্বদা থাকে, কাজেই ১২-২ মানে ১০টি থেকে, হ্যাঁ? ১০টি পুস্তক থেকে বাকি ৩টি পুস্তক, ওকে? এখানে লিখবেন যে বাকি ৩টি লিখবেন। তাহলে বেটার হবে এখানে। বাকি ৩টি পুস্তক বাছাই করার উপায় এখানে। বাছাই করার উপায় কত বলুন তো আপনি এখানে? 10C3, রাইট? 10C3 এখানে। এটা অ্যান্সার যেটা হবে সেটা এতটি। অ্যান্সারটা একটু দিবেন এখানে কত হয়? এটা ১ নাম্বার গেল। বি নাম্বার আমাদের কি বলছে এখানে? যাতে ২ খানা পুস্তক সর্বদা বাদ থাকে এখানে, ওকে? ২টা পুস্তক আমাদের সর্বদা কি বাদ থাকবে এখানে। মানে একটু ভালো করে দেখুন আমাদের যে বলছে এখানে ৫টা পুস্তক বাছাই করতে হবে যাতে ২ খানা নির্দিষ্ট পুস্তক সর্বদা বাদ থাকে। তার মানে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে, যেহেতু ২ খানা পুস্তক আমাদের সর্বদাই বাদ রাখতে হবে এখানে, সেহেতু আমাদের ১০ খানা পুস্তক থেকে প্রত্যেকবারেই ৫টা পুস্তক বাছাই করব। মানে ব্যাপারটা হচ্ছে কি, একটু এবার দেখুন একটু আলাদা। আমি আপনাদের এটা একটু বুঝাই দিই। এটা আমাদের এ নাম্বার ছিল এটা। এখন আমি বি নাম্বার করব এখানে। তো আমি এখানে ১২টা নিলাম এখানে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, ঠিক আছে? ১২টা পুস্তক আছে এখানে। তো মনে করেন আমি এখানে ওই ১ এবং ২ কে আমি মানে বাদ দিলাম এখানে। আমাদের তো ৫ খানা পুস্তক রেডি করতে হবে, তাই না? ৫ খানা পুস্তক। ১ ২ ৩ ৫ এখানে।
তো এই দুইখানা পুস্তক বাদ মানে কি আমাদের এটা আমাদের এখানে আসবে না, এটা কি এখানে আসবে না, এটা কিন্তু আসবে না। তার মানে এই দুইখানাকে বাদ যদি আমি দেই তাহলে আমাদের কি বলতে আপনার এখানে এই যে 12 - 2 মানে কি 10টা পুস্তক থেকে আপনার কি হবে এখানে 5টা থাকে, তার মানে 10C5 এখানে উপায় আসবে না, বুঝেননি? 10C5 উপায় আসবে না, বুঝেননি? হ্যাঁ, দুইটি পুস্তক বাদ থাকার কারণে, ওকে, বাদ থাকার কারণে বা জন্য জন্য 10টি, হ্যাঁ, লিখবেন যে বাকি, বাকি লিখলে ভালো হবে, এখানে বাকি 10টি পুস্তক থেকে, বাকি 10টি পুস্তক থেকে, ক্লিয়ার, 10টি পুস্তক থেকে 10টি পুস্তক থেকে 5টি পুস্তক বাছাইয়ের উপায়, বাছাইয়ের উপায় কত এখানে 10C5, এটা আমাদের এটা যত হবে তত অ্যান্সার এখানে এতটি, ক্লিয়ার? আই থিঙ্ক এটা বুঝছেন, এখানে এটা খুবই মানে ইজি একটা ছিল ম্যাথ। তো এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে, এখানে দেখুন, এখানে প্রজ্ঞা নামে একটা মেয়ে আছে এখানে এবং পূর্বা নামে একটা মেয়ে আছে, তাদের কাছে যথাক্রমে প্রজ্ঞার কাছে 12টা বই আছে বা আর এখানে কি পূর্বার কাছে 15টা বই আছে, তারা 3খানা বই পরস্পরের মধ্যে কি কতভাবে বিনিময় করতে পারে এখানে, ওকে? তাহলে এই এর 12টার মধ্যে এখানে 3টা বিনিময় করবে এবং কি এর 15টার মধ্যে কি করবে এখানে 3টা বিনিময় করবে, তার মানে মোট হচ্ছে কি গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার নাকি? তার মানে এটা খুবই সিম্পল ভাই, এখানে 4 নাম্বার এই প্রজ্ঞা যে মেয়েটা আছে এখানে সে কিন্তু আপনার 12টার মধ্যে এই 3টা এত ভাবে এক করতে পারে এবং কি পূর্বা যে মেয়েটা আছে এখানে সে কিন্তু কি বলতো এখানে 15টার মধ্যে 3টা বই এক করে, তার মানে এদের মধ্যে মোট যে আদান প্রদান এখানে সেটা কি 12C3 ইন্টু কত 15C3, এখানে এটা অ্যান্সার, এটা করে যেটা হবে সেটা অ্যান্সার, ক্লিয়ার? এটা আর আপনাদের ডিটেলস না বলি, মানে আশা করি বুঝতেন এখানে। তো আমরা এরপরে মানে 8 10 নম্বর করবো, আমরা এই 11 নম্বরটা বাদ দিলাম কারণ আমাদের দরকার নেই এটা, হ্যাঁ, কারণ এখানে আমাদের কিছু সূত্র পড়তে হবে, এই সূত্রগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখন জানা নেই সূত্রগুলো। তো এই সূত্রগুলো মানে একটু ইউনিক সূত্র, যাই হোক আপনারা যদি চান করতে তাহলে অবশ্যই আমাকে, আমি এরপরে 10 নম্বরে করা অবশ্যই 3 নাম্বার ম্যাথ করাবো, এখানে আমাদের 3 নাম্বার ম্যাথটা বাদ দিয়েছি, 3 নাম্বার ম্যাথটা আমরা করতে হবে, এখানে মোটমাট 1 থেকে 7 পর্যন্ত ম্যাথ আছে, ম্যাথগুলো সলভ করবো আমরা আরেকটা ক্লাসে। আজকে আমরা এখানে 10 নম্বর ম্যাথটা করবো, ওকে? 10-এর 1 নাম্বারটা কি বলছে বলুন তো আপনার এখানে, একটু ভালো করে বুঝলে হবে, এখানে বলছে এখানে যে 10 জন লোক, হ্যাঁ, দুইটি স্বয়ং কক্ষে মানে দুটা কক্ষে আর কি কত রকম ভাবে রাত্রি যাপন করতে পারবে, এখানে দুটা কক্ষে 10 জন লোক আছে, কয়জন লোক 10 জন লোক, দুটা কক্ষের মধ্যে কতভাবে রাত্রি যাপন করবে, 10-এর হচ্ছে আমি 1 নাম্বার দিলাম। আচ্ছা দেখুন কক্ষ কটা বলুন, এখানে কক্ষ আছে আমাদের দুটা, এই এটা কি হলো, এটা আগে বোঝেন, আগে জিনিসটা বুঝলে হবে, হ্যাঁ, এটা বিন্যাসের মতো এখানে অনেকটা, কক্ষ দুটা, প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষ, ওকে? লোক আছে 10 জন, 10 জন লোক আছে এখানে, দেখুন এই প্রতি মানে এই প্রথম জন, হ্যাঁ, প্রথম জন কিন্তু আমাদের এখানে এটা তো রাত্রি যাপন করতে পারে, এটা তো করতে, তার মানে এর জন্য হচ্ছে 2 এবং দ্বিতীয় জনের জন্য কিন্তু আমাদের সে দুটাতে পারে না, এর জন্য 2 নাকি, তৃতীয় জনের জন্য এখানে 2, মানে এই 10 জনের মানে মানে মোট মাঠে এখানে 10টা 2 পাবেন না, 10 এর পাওয়ার 2 পাবেন এখানে, মানে এইভাবে এতটা গুলো আমাদের ওয়ে হবে, বুঝছেন ব্যাপারটা, ক্লিয়ার ব্যাপারটা, মানে আমাদের এখানে এতগুলো ওয়ে হবে এখানে। তো লিখবেন ভাষাগত ভাবে যে যে বলবেন এখানে যে প্রতিজন লোক দুটি কক্ষের যে কোনো একটিতে কি করতে রাত্রি যাপন করতে, তাহলে দুটি লোক মানে প্রতি লোক মানে বা একজন লোক, প্রতিজন লোক দুইটি কক্ষের যে কোনো একটিতে রাত্রি যাপন করতে পারবে, ওকে, যাপন করতে পারে, ঠিক আছে? তাহলে অতএব প্রতিজনের রাত্রি যাপনের, ঠিক আছে, রাত্রি যাপনের উপায়, রাত্রি যাপনের উপায় 2, ওকে, অতএব 10 জনের, ওকে, 10 জনের রাত্রি যাপনের উপায় কত হবে এখানে 2 এর পর 10, এতটি, ক্লিয়ার? আচ্ছা, এটা নতুন করে কি করাবো এখানে, এটা শেষ,
2 নম্বর হচ্ছে আমাদের কি বলছে এখানে যে আপনার 60টি আম, 5টি পেয়ারা এবং 3টি আপেল থেকে কমপক্ষে একটি ফল কত উপায়ে নেওয়া যাবে এখানে? মানে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, কিন্তু আপনার কাছে মানে বুঝলেই সহজ এখানে। আপেল, হ্যাঁ, আপেল 3টা। তারপরে আপনার এখানে আপেল 3টে গেল এখানে আপনার, তারপরে হচ্ছে কি পেয়ারা 2টা। পেয়ারা, হ্যাঁ, পেয়ারা হচ্ছে আপনার এখানে 5টা, তাই না? পেয়ারা হচ্ছে 5টা। আবার কি এখানে আম হচ্ছে 60টা। আম, আম হচ্ছে 60টা, ওকে। তো আপনি এখানে দেখুন একটা ফল কিন্তু থাকবে এখানে, অন্তত একটা ফল আমাদের মাস্ট বি থাকতে হবে এখানে, এটা মনে রাখবেন, এখানে একটা ফল অবশ্যই থাকবে। তার মানে আপনি যে আপনি এখানে আপেলের কথা বলেন, তাহলে সে একটা আপেলও নিতে পারে, আবার কি 2টা আপেলও নিতে পারে, এবং কি 3টে আপেলও নিতে পারে, আবার কি সে একটি নিতেও পারে বা নাও নিতে পারে, হ্যাঁ, নিতেও পারে বা না নিতে পারে। নিতেও পারে লিখবেন এখানে কি, নিতেও পারে বা পারে না, ওকে। নিতেও পারে বা পারে না, ক্লিয়ার? তার মানে এটা একটা ওয়ে এখানে। তার মানে সে তো অন্তত একটা মানে ফল থাকবে। কি বলছে এখানে বলুন তো? কোশ্চেনটাই বলছে এখানে এরকম যে 5টি এত তো আম থেকে কমপক্ষে একটি ফল কত ভাবে নেওয়া যায়, তার মানে একটা ফল সে নেবে এখানে। তার মানে সে যদি দেখুন, তার মানে এখানে যে এটা যদি পারে এখানে, তাহলে কিন্তু বাকিগুলো থেকে একটাও নেবে না। তাহলে পেয়ারা 5টার মধ্যে একটা নেবে না, আম 7টার মধ্যেও নেবে না এখানে। তার মানে এই আপেল, আপেল কিন্তু নেওয়ার উপায় কটা বলুন তো আপনার এখানে? এই যে 1টা 2টা 3টা, তাই না? তার মানে সে 1টি 2টি 3টি যে কোনো একটা গ্রহণ করতে পারে এখানে। তার মানে একটা আপেল না, আপেল নেওয়ার রয়েছে 4টা, ওকে। তো পেয়ারার ক্ষেত্রে দেখুন সে হচ্ছে আমাদের এখানে 1টি পেয়ারাও নিতে পারে, 2টাও নিতে পারে, 3টাও নিতে পারে, 4টাও নিতে পারে, আবার কি 5টাও নিতে পারে, ক্লিয়ার? আবার একটা নিতেও পারে না, তাহলে মোট মাঠ এখানে 6টা হচ্ছে উপায়। আবার আমের ক্ষেত্রে আমাদের 8টা হবে, কারণ যতটা আম তার থেকে বেশি একটা ওয়ে হবে এখানে, ওকে। না বোঝেননি ব্যাপারটা? তো এটা যদি বুঝতে পারেন তাহলে আমাদের অ্যান্সার শেষ। তার মানে একটি আপেল লোকটি, হ্যাঁ, একটি আপেল, 2টি আপেল, 3টি আপেল, আপেল, ওকে। বা, হ্যাঁ, কোনো আপেল, আপেল গ্রহণ করতে পারে, গ্রহণ করতেও পারে বা করতে নাও পারে, ওকে, করতে নাও পারে, ক্লিয়ার? তো এমন উপায় করো 4টে এখানে, এমন উপায় 4টি। একইভাবে, হ্যাঁ, একইভাবে আপনার এখানে 5টি পেয়ারার কি 6টি উপায়, 5টি পেয়ারার, ওকে, পেয়ারার উপায় কটা বলতে উপায় 6টি, এবং 60টি আমের, হ্যাঁ, উপায় কত এখানে? 8টি এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে কোনো একটি ফল গ্রহণ করা বা না করার মোট উপায় করা বলতে এখানে আপনার, তাহলে এটা আমরা কি আছে, যে কোনো একটা ফল গ্রহণ করা বা না করার উপায় এখানে। তাহলে যে কোনো ফল, যে কোনো ফল গ্রহণ করা বা না করার উপায়, ওকে, না করার উপায় করা বলতে গেলে আমরা এই যে 4টা ইন্টু 6টা ইন্টু 8টা, এতটি, এই সবগুলো গুণ করুন 424, মোট মান এখানে পাবেন এখানে 192 পাবেন এখানে, এতটি উপায় পাবেন এখানে। তার মানে গ্রহণ করা বা না করার উপায় হচ্ছে আমাদের এখানে এত, করা বা না করার। তা আমি যদি বলি শুধুমাত্র গ্রহণ করার উপায় কটা এখানে, একটা, অন্তত একটা ফল গ্রহণ করার উপায়, তাহলে অতএব একটি ফল কমপক্ষে, হ্যাঁ, কমপক্ষে একটি ফল গ্রহণের উপায়, গ্রহণের উপায়। তো মোট উপায় কতখানি? 192 থেকে 1 বাদ দিলে তো পেয়ে যাচ্ছি, তাহলে 191টি, বুঝছেন? মানে
ক্লিয়ার ব্যাপারটা? এই যে মোট উপায় থেকে আমাদের একটা যদি আমি বাদ দেই তাহলে আমাদের কি হবে এখানে? আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবো এখানে। আচ্ছা। তো এইটা গেল আমাদের এখানে এই ২ নম্বর ম্যাথটা গেল আরকি। এরপরে আমাদের এখানে ৩ নম্বর যে ম্যাথটা আছে এটা আমরা দেখব এবার। দেখুন, দেখাও যে প্রতিটি বিকল্প সহ মানে বিকল্প সহ ৮টি প্রশ্ন থেকে ৮টি প্রশ্ন থেকে একজন পরীক্ষার্থী একটি অথবা একাধিক প্রশ্ন এই 3 4 8 - 1 উপায়ে বাছাই করতে পারে এখানে। ওকে? ৮টি প্রশ্ন থেকে এখানে। বিকল্প সহ কিন্তু এখানে। কি সহ এখানে? বিকল্প সহ এখানে। ওকে? তার মানে আমাদের এখানে ৮টা প্রশ্নেরই কিন্তু বিকল্প দেওয়া আছে এখানে। হুম? তো লিখবেন এখানে ৩ নাম্বার ম্যাথটা লিখবেন এখানে। ৩ নাম্বার কি লেখা যায় বলুন তো আপনার এখানে? প্রতিটি প্রশ্নের বিকল্প। প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন দেওয়া আছে এখানে। ওকে? প্রশ্ন দেওয়া আছে। দেওয়া আছে। এটা আমাদের জানি এখানে। এখন প্রতিটি প্রশ্নকে আমরা কিভাবে করতে পারি? এখানে প্রশ্ন গ্রহণ করা বা এখানে আপনি কি এর বিকল্প প্রশ্ন গ্রহণ করা বা উভয় প্রশ্নকে গ্রহণ না করা এখানে। দেখুন আমরা এখানে কি করতে পারি? এখানে এই প্রতিটি প্রশ্নকে ৩ টা উপায় করতে পারি। সেটা হচ্ছে কি প্রতিটি প্রশ্নকে গ্রহণ করা। ওকে? গ্রহণ করা। ওকে? এর বিকল্প গ্রহণ করা বা এর বিকল্প গ্রহণ করা বা বিকল্প গ্রহণ না করা। হুম? বিকল্প গ্রহণ না করা। গ্রহণ না করা। গ্রহণ না করা। এই ৩ ভাবে কিন্তু আমরা এখানে বাছাই করতে পারবো। ওকে? এই ৩ ভাবে ৩ ভাবে বাছাই করা যায় এখানে। করা যায়। ক্লিয়ার? অতএব ৮টি প্রশ্নের, হ্যাঁ? ৮টি প্রশ্নকে বাছাই করা যায় ৩ এর পর ৮ উপায়ে। এত উপায়ে। না বুঝেননি? যেহেতু আমাদের প্রশ্নে বলছে এখানে একজন পরীক্ষার্থী একটি অথবা একাধিক প্রশ্ন এত উপায়ে বাছাই করবে এখানে। হ্যাঁ? প্রতিটি প্রশ্ন এখানে বলছে। তার মানে কিন্তু ব্যবস্থাগুলোর একটি ক্ষেত্রে ৮টি প্রশ্নের কিন্তু একটি নেওয়া হয়নি এখানে। বিকল্প সহকারে কিন্তু বলছে এখানে। তার মানে আপনার প্রতিটি বিকল্প সহ ৮টি প্রশ্ন থাকে। তার মানে আপনার এখানে এই যে বিকল্পটা দেখুন এখানে। তার মানে আপনার কিন্তু আমাদের এখানে এই যে 3 4 8 পেলাম না এখানে? কিন্তু এই ব্যবস্থা যেগুলো আমি পেলাম এখানে সেটা হচ্ছে আপনার কি পেলাম এখানে? একটা গ্রহণ করব, তার বিকল্প করব, বিকল্প না করব এখানে। এই যে ৩ টা আমাদের এখানে পেলাম না এখানে? যে আপনার প্রতি প্রশ্নকে গ্রহণ করব, তারপরে একটি এর বিকল্প গ্রহণ করব বা এখানে কি বিকল্প গ্রহণ না করব এখানে। এই ৩ টা ব্যবস্থা আছে না? এই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে আমাদের ৮টি প্রশ্নের বিকল্প সহকারে কিন্তু একটিও নেওয়া হয়নি এখানে। তার মানে এখানে আপনার বিকল্প সহকারে গ্রহণ না করাটা আমাদের এখানে থাকবে না। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝেননি ব্যাপারটা? তাহলে আমাদের মোট কতগুলো হবে এখানে? তাহলে মানে এখানে লেখা আছে কিন্তু এই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে একটি মানে ৮টি প্রশ্নের একটিও নেওয়া হয়নি এখানে। বিকল্প সহকারে কিন্তু একটাও নেওয়া হয়নি এখানে। তার মানে আমাদের এখানে দেখুন বিকল্প সহ কিন্তু আমি নেইনি। আমরা জাস্ট বিকল্পকে আলাদা করে ধরছি এখানে। আবার কি এখানে? বিকল্পকে আলাদা আলাদা করে ধরছি। আমরা কি ধরছি দেখুন তো এখানে? আমি জাস্ট একটু আপনাকে করে দিচ্ছি জিনিসটা কালার করে। ১ম এ নিয়েছেন যে প্রতিটি প্রশ্নকে আমরা নিলাম এখানে। ওকে? এটা একটা নিলাম। তারপর এখানে এর বিকল্প গ্রহণ নিচ্ছি এখানে। ওকে? বিকল্প। এটা আলাদা একটা নিচ্ছি এবং বিকল্প গ্রহণ না করে এখানে। কিন্তু আমরা কি এরকম করছি? ৮ টা প্রশ্ন নিয়েছি এবং বিকল্প সহকারে এটা কি নিচ্ছি? তার মানে এটা বাদ যাবে আমাদের। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের কিন্তু বলছে এখানে যে বিকল্প সহকারে বলছে এখানে। বিকল্প সহকারে বলছে না ৮ টি প্রশ্ন? তো লিখবেন যে এখানে অতএব বিকল্প সহকারে নেওয়া যাবে কত? ১ বাদ যাবে এখানে। অতএব বি সরি এখানে বিকল্প, হ্যাঁ? বিকল্প সহকারে নেওয়া যাবে ৩ এর পর ৮ মাইনাস এত উপায়। ক্লিয়ার? আচ্ছা। তো এরপরে আমরা যেটা করব লাস্ট ওয়ান ম্যাথ। এখানে বলছে যে আপনার n = a দেওয়া আছে। n of a = 4 দেওয়া আছে। এখন বলছে p of a এর মান কমপক্ষে একটি উপাদান কতভাবে বাছাই করা যাবে এখানে। তো যেহেতু আমাদের এখানে আমরা এইগুলো এতে পড়ছি এখানে যে আপনার সেটে পড়ছিলাম এখানে
দেওয়া আছে আপনি এন অফ এ মানে কত এখানে 4 দেওয়া আছে, ওকে। আচ্ছা, এখন পি অফ এ সেটের উপাদান কত, এত সেটের উপাদান কত এখানে বলতো, উপাদান 2 এর পর 4 মানে কি 16 হবে এখানে, ক্লিয়ার। আচ্ছা, তার মানে আমাদের যেহেতু প্রশ্ন বলছে এখানে যে আপনার কমপক্ষে একটি উপাদান কত ভাবে বাছাই করা যাবে, দেখবেন যে অতএব মানে কমপক্ষে একটি উপাদান বাছাই করা যাবে কত, 2 পাওয়ার 4 মাইনাস 1 এখানে, ঠিক আছে। ও আমাদের এখানে দেখুন, আমাদের এখানে পি অফ এ সেটের কমপক্ষে একটি মানে পি অফ, ওহো আমি তো এখানে ভুল করছি এটা, এখানে বলছে এখানে পি অফ এ সেটের বলছে না, পি অফ এ সেটের, তাই না। তার পি অফ এ সেট মানে কত এখানে 16, পি অফ এ সেট মানে কি 16 এখানে। তো এত এর একটি উপাদান, হ্যাঁ পি অফ এ সেটের কমপক্ষে একটি উপাদান, এখানে লেখা আছে পি অফ এ সেটের, এ সেটের এবার এখানে কমপক্ষে একটি উপাদান বাছাই করা যাবে কত ভাবে জানেন, এই যে আপনি এখানে 2 এর পর 16, কারণ প্রত্যেকটা সেট থেকে আপনি কিন্তু কি মানে আপনার হচ্ছে এখানে দেখুন প্রত্যেকটা সেট থেকে বাছাই করতে পারেন কি হয় ইয়েস অর নো এখানে, ক্লিয়ার। তার মানে দুটা ওয়ে, তাহলে 16টা থেকে 16টা ওয়ে এখানে, তাহলে 2 পাওয়ার 16 মাইনাস 1 এখানে, যেহেতু আমাদের এখানে কমপক্ষে বললে আমরা একটা দেবেন এখানে, ক্লিয়ার, একটা বাদ দেবেন এখানে, তাহলে আমি কি এটা ক্যালকুলেশন যেটা হবে সেটা অ্যান্সার, মানে এই ম্যাথগুলো আসলে দরকার নেই আমাদের, হ্যাঁ পরীক্ষার জন্য দরকার নেই, মানে আপনারা যদি পড়েন এখানে পরীক্ষার জন্য এই ম্যাথ করার দরকার নেই, আপনি 10ও বাদ দেবেন এখানে 11ও বাদ দেবেন, আমাদের এই পর্যন্ত 9 পর্যন্ত করলেই মেটা, 9ও দরকার হয় না, 9ও দরকার আমাদের হয় না এখানে অ্যাকচুয়ালি। আমরা এখানে পরবর্তী টিউটোরিয়াল এখানে 3 করেই মোটামুটি শেষ করে দেবো, এরপর আমাদের এগুলো আর করবো না। তো যাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।